পরিবারের লোকদেরকে ডাকা হয়েছে, আমার পরিবারকে ডাকা হয়েছে। আমি মিন্টু রোড দিয়ে যতবার পার হই, দু এক সময় পরিবার সাথে থাকে, ডানে তাকাইয়া বলে যে এইটা সেই জায়গা। আমাকে সাদা কাগজ দিয়ে বলছে, এখানে লেখেন আপনার স্বামী বের হওয়ার পর আর রাজনীতিতে যুক্ত হবে না। লেখেন আপনার স্বামী এখান থেকে বের হওয়ার পর দেশ থেকে বাইরে চলে যাবে, আমরা নিরাপদে তাকে পার করে দেব। সাদা কাগজ ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন, আমার স্বামী আড়াই বছর হয়েছে, জামিন হয়েছে, তাকে বের হতে দিচ্ছেন না। জামিন হয়েছে, গেট থেকে ধরে নিয়ে আপনারা মিন্টু রোডে নিয়ে আসছেন। এখানে আবার আমাকে লিখিত দিতে বলছেন। আমার স্বামী আমাদেরকে আগেই জানিয়ে রেখেছে, প্রয়োজনে জেলখানায় আমার মৃত্যু হবে, তারপরও কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে এখান থেকে আমার বের হওয়ার প্রয়োজন নাই। কারণ আর দুনিয়া সিজদুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। আমি জেলখানায় বহুবার এই হাদিস মানুষের সামনে বলেছি, কারারক্ষীদেরকে বলেছি, ডিবি পুলিশদেরকে আমি এই হাদিস শুনিয়েছি। মিন্টু রোডে আমি আমার কারারক্ষী সহ আমাদের যারা ছিলেন মিন্টু রোডে আমার সাথে, আমি তাদেরকে ওখানে বসে হাদিসের দার্স পেশ করেছি। আমার ভাইয়েরা কোথায় যাবেন? দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আমি তো ছোট একটা জেলখানায় আছি, বের হয়ে বড় জেলখানায় যাব। আমার আইনজীবী, আমার শ্রদ্ধেয় আজকে দায়িত্বশীল প্রধান অতিথি অ্যাডভোকেট হেলাল ভাই মাঝে মধ্যে আমাকে সান্ত্বনা দিতেন, মাসুদ ভাই বের হয়ে যাবেন। আইনজীবী তো সান্ত্বনা দেওয়ার দায়িত্ব তার, আর দায়িত্বশীল হিসেবে তো দেওয়া লাগেই। আমি বললাম, ভাই বের হয়ে কই যাব? কয় যে বাড়ি যাবেন। আমি বললাম, ওটা তো বড় জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিনিন, গোটা দুনিয়াটা যদি ইমানদার হন, গোটা দুনিয়াটা তার জন্য কি? জেলখানা। ওয়া জান্নাতুল লিল কাফিরিন।